আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে পবিত্র কোরআনের অলৌকিক শক্তি এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া এমন একটি ওজিফা আপনাদেরকে বলবো, যে ওজিফাটি আমল করলে আপনার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে, অভাব নামক জিনিসটাই আপনার ঘর থেকে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন চুপ থেকো এবং শ্রবণ করো, তার ফলে আল্লাহর রহমত নাজিল হবে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, যে কোরআন শুনলে রহমত নাজিল হয় তা পড়লে কতটুকু রহমত নাজিল হবে তা একবার চিন্তা করে দেখুন। এই রহমত মূলত রুহের খাদ্য। আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যেমন নাস্তা করি, তেমনি কোরআন পাঠ করাটাও মূলত রুহের নাস্তা এবং খোরাক। ফেরেশতাদের মধ্যে শুধু হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআন পড়তে জানেন, অন্য কোনো ফেরেশতা কোরআন পাঠ করতে জানেন না। তাই যখন কোনো লোক কোরআন পাঠ করেন, সেটা নামাজে হোক বা এমনিতে কোরআন তেলাওয়াত হোক, সেখানে সাথে সাথে ফেরেশতাগণ হাজির হয়ে যান। কারণ তারা যেহেতু পড়তে জানেন না, সেহেতু তারা এই কোরআন যেখানে তেলাওয়াত হয় সেখানে শুনতে একত্রিত হয়ে যান। এমনকি ফেরেশতাদের লাইন এতটা লম্বা হয়ে যায় যে সেই লাইন আরশে গিয়ে পড়ছে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, একবার চিন্তা করে দেখুন, যে সমস্ত মসজিদে খতমে কোরআন আদায় হয় তারাবি নামাজের মাধ্যমে, এছাড়াও যে সকল ঘরে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত হয় সেখানে কি পরিমাণ ফেরেশতা অবস্থান করে। অপর এক হাদিসে আছে, যখন কোনো কারি কোরআন তেলাওয়াত করেন, এমনকি যখন কোনো তেলাওয়াতকারী কোরআন তেলাওয়াত করেন, তখন ফেরেশতা সেই তেলাওয়াতকারীর নিকট যেতে যেতে তার এতই নিকটে পৌঁছে যান যে সে তেলাওয়াতকারীর মুখের সাথে ফেরেশতাদের মুখ মিলিয়ে নেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, মনে রাখবেন, কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষকে সেই অবস্থায় ওঠানো হবে যেই অবস্থায় তার মৃত্যু হয়েছিল। একবার চিন্তা করুন, রাতে মুভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছেন, যদি সেই ঘুমেই আপনার মৃত্যু এসে যায়, তাহলে কিয়ামতের দিন কি অবস্থায় আপনি উঠিত হবেন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুরআন আল্লাহর পক্ষ থেকে একটি লটকানো রশি, যার একটি মাথা তোমার হাতে এবং অপর মাথা তোমার প্রভুর হাতে। সুতরাং সেই সকল লোক সৌভাগ্যবান যারা এই কোরআনের সাথে জুড়ে যান, মিলিত হয়ে যান, সব সময় কোরআনকে আঁকড়ে ধরেন। পবিত্র কোরআনে কিছু কিছু সূরা আছে যে সকল সূরার বিশেষ ফজিলত রয়েছে। তার মধ্যে সূরা ইখলাস, এই সূরাটি মাত্র 3 বার পাঠ করলে 1 খতম কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের অভাব অনটনের অভিযোগ করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবার অনেক বড় কিন্তু আয় রোজগার কম, আমার জন্য দোয়া করুন বা আমাকে এমন একটি উপায় বলে দিন যাতে আমার দারিদ্রতা অভাব অনটন দূর হয়ে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখনই তুমি ঘরে যাবে তখনই ঘরবাসীকে সালাম দিবে এবং ঘরে ঢুকে একবার সূরা ইখলাস পাঠ করবে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাই যখনই আপনি ঘরে ঢুকবেন তখনই পরিবারকে এভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দিবেন। এরপর শুধুমাত্র একবার সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করবেন। এরপর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কখনো এমন হয় যে তুমি ঘরে গিয়েছো কিন্তু ঘরে কেউ নেই, তখন তুমি এই আমলটি ছেড়ে দিও না, তখন তুমি আমাকে সালাম দিও, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। সাহাবী বললেন, সেদিন থেকে আমি আমলটি শুরু করে দিলাম, ঘরে গিয়ে সালাম দিয়ে তারপর সূরা ইখলাস পাঠ করতে থাকলাম। এই আমলের বরকতে আমি তো ধনী হয়েই গেছি, খুব অল্প সময়ের সাথে সাথেই আমার প্রতিবেশীও ধনী হয়ে গেল আমার সেই আমলের বরকতে। তাহলে এই হাদিস শরীফ থেকে আমরা দারিদ্রতার কবর রচনা করার জন্য যেই নবীর ওজিফা জানতে পারলাম তা হলো, ঘরে প্রবেশ করবেন, ঘরে ঢোকার সাথে সাথে ঘরের বাসিন্দাদের সালাম দিতে হবে, এরপর সূরা ইখলাস একবার পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। যার অর্থ হলো, বলুন তিনি আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি, তার সমতুল্য কেউ নেই। আর যদি ঘরে কোনো লোকজন না থাকে তখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে হবে। এভাবে সালাম দিবেন, বিসমিল্লাহি আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ।
ইনশাআল্লাহ এই নবীর ওজিফার বরকতে আল্লাহ তাআলা আপনার এবং আপনার প্রতিবেশীর দারিদ্রতা দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলটি বেশি বেশি করার মাধ্যমে দারিদ্রতা দূর করার তৌফিক দান করুন। আমিন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।